নয়নতারা গাছ আমার ভীষণ পছন্দের একটি গাছ। আমাদের এখানে বাজারে যত ধরনের নয়নতারা ফুল দেখতে পাওয়া যায় তার প্রায় সবকটি আমি কিনে নিয়ে এসে আমার ছাদ বাগানের এই ছোট্ট ছোট্ট টবগুলিতে আমি রোপণ করেছি। এখন বর্ষাকাল, বৃষ্টির জলে এই নয়নতারা একেবারে সহ্য করতে পারে না। তার জন্য এদেরকে আমি একটু সেমি শেডের মধ্যে রেখে দিয়েছি, যাতে কোনোভাবেই বৃষ্টির জল পাতায় এবং গোড়াতে পৌঁছতে না পারে। যেহেতু রোদ্দুরটা ঠিকঠাকভাবে পাচ্ছে না, তাই আমার মনে হলো একটু খাবারের প্রয়োজন আছে। কারণ কেন জানি না মনে হচ্ছিল গাছগুলোর মধ্যে একটু অপুষ্টি আমি লক্ষ্য করছি। তাই আমি সমপরিমাণে শিংকুচি, হাড় গুঁড়ো, লাল পটাশ, সর্ষের খোল, নিমের খোল, এপসাম সল্ট, হিউমিক অ্যাসিড একসাথে মিশিয়ে একটা জৈব মিশ্রণ সার তৈরি করে নিলাম। আর গাছের গোড়াগুলো আগে থেকে খুঁড়ে রেখেছিলাম। গাছের গোড়ায় এই চামচের 2 চামচ করে আমি মিশ্রণ সারটি দিয়ে দিলাম, আর মাটি দিয়ে সারটিকে চাপা দিয়ে দিলাম। মাটি দিয়ে সারটিকে চাপা দেওয়ার একটা বিশেষ কারণ আছে। যখন আমি গাছের গোড়ায় জল দেব, কোনোভাবেই এই সারটি জলের সাথে ভেসে যাবে না। জল দেওয়ার সময় তো অত লক্ষ্য করা যায় না, তাই কম বেশি জল হয়েই যায়। বেশি জল হয়ে গেলে সারটা উপর থেকে ভেসে চলে যায়, যার ফলে আমি সার দিয়ে কিছুটা হলে মাটি চাপা দিয়ে দিই। এইভাবে প্রত্যেকটা গাছের গোড়া খুঁড়ে আমি সার দিয়ে সুন্দর করে মাটি চাপা দিয়ে দিলাম। তারপর গাছগুলির ডগাগুলি আমি কেটে দিলাম। খুব কষ্ট হচ্ছিল জানেন গাছের ডগাগুলো কাটতে। এত সুন্দর ফুল ফুটেছে, কিন্তু আবার নিজের মনকে বোঝালাম, তুমি আরও সুন্দর ফুল পাওয়ার জন্য তৈরি হও। দেখুন তো কত সুন্দর টাটকা তাজা ফুলগুলো কাটতে কারোর মন চায়। অপূর্ব, মনোমুগ্ধকর। আমি এই কাটা ডগা ফুল সমেত, পাতা সমেত নিয়ে এসে টেবিলে সাজিয়ে রাখলাম।